মেজর জিয়াউল আহসান, যাকে আয়নাঘরের জনক, গুম ও খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়িপাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও বিভিন্ন অভিযোগের শেষ নেই। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর মেজর জিয়াউল আহসানকে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সিএমএম কোর্টে হাজির করা হলে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বড় অভিযোগ বিরোধী মতের নাগরিকদের গুম, আয়নাঘরের নির্যাতন ও মানুষের ব্যক্তিগত কল রেকর্ড করা। এছাড়া হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও আদালতে আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন মেজর জিয়াউল আহসান। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছেন, গত ৭ আগস্ট রাতে আমাকে বাসা থেকে ডিজিএফআইয়ের একটি দল নিয়ে আসে। ৮ দিন ধরে আমি আয়নাঘরে ছিলাম। আমি কোনো গুম, খুনের সাথে জড়িত নই। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয়। আমি অসুস্থ, হার্টে ব্লক সহ অন্যান্য সমস্যা রয়েছে আমার। ইসরায়েলি আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি দাবি করেন, পেগাসাস বলে কিছু নেই, কোনো মোবাইল ট্র্যাকিং করেননি বলেও দাবি করেন তিনি। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট মেজর জিয়াউল আহসানকে চাকরিচ্যুত করা হয়। পরে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানায় বিমানবন্দর সূত্র। জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে বিগত ১ দশকেরও বেশি সময় ধরে গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল, আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত ছিলেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। জিয়াউল আহসানের জন্ম ১৯৭০ সালের ৪ ডিসেম্বর ঝালকাঠি জেলায়। ১৯৯১ সালে ২১ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কোয়াড ড্রাইভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ১ বছরের মাথায় ২০০৯ সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব 2 এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের ২৭ আগস্টে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালকের দায়িত্ব পান তিনি। ৩ বছরের ব্যবধানে ২০১৩ সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই বছরে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২.৫ বছর পর ২০১৬ সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে তাকে এনএসআইতে ইন্টারনাল অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালের ২১ জুলাই এনটিএমসিতে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি এনটিএমসির প্রথম মহাপরিচালক হন। এই পদে থাকা অবস্থায় ৬ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। উল্লেখ্য, এনটিএমসির তথ্য ও যোগাযোগ ডেটা পর্যবেক্ষণ, সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক্যাল যোগাযোগ যেমন ফোন কল, ইমেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারসেপ্ট করে থাকে। গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম ও খুন করার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। পুলিশও দাবি করছে, কর্মকর্তা জিয়াউল আহসান আয়নাঘর এবং ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছে। এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোন কল রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোন কল রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। এনটিএমসিতে কর্মরত ছিলেন এমন একজন পুলিশ বলেন, জিয়াউল আহসান অনেক ব্যক্তিগত ফোন কল রেকর্ড করতেন, বিশেষ করে বিএনপির নেতাদের কল রেকর্ড করে সেগুলো শুনতেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন জিয়াউল আহসান। তার ইন্ধনে ঢাকা মহানগরীতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে গোয়েন্দা সূত্র জানায়। ২০১২ সালের ১৭ এপ্রিল বিকাল ৩টার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকায় আসেন। ওই দিন রাতে হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয়। ইলিয়াস আলী গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই জিয়াউল আহসান। খুনি এই জিয়াউল আহসান ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন।
এদিকে 2014 সালে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে মেজর জিয়াউল আহসানের বিরুদ্ধে। সেই সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করেন। বিভিন্ন সূত্রের দাবি জিয়াউল আহসান ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি বেঁচে যান। প্রিয় দর্শক, সম্পূর্ণ তথ্যটি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।